সেটাই চতুষ্কোণ নিউজরুম থেকে সরাসরি নজর থাকবে আবারও হাওড়ার শিবপুরের দিকে, কারণ তার আগে বলে রাখি রাম নবমী উপলক্ষে অর্থাৎ রামের জন্মতিথি উপলক্ষে দিকে দিকে শোভাযাত্রার আয়োজন, বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। রাম রাজনীতিও তুঙ্গে, তবে তার আগে হাওড়ার শিবপুরের যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে, অভিরূপা এবং সুদীপ্ত। যে ছবি এই মুহূর্তে হাওড়ার শিবপুরের এই বিশাল শোভাযাত্রা থেকে উঠে আসছে, অর্থাৎ প্রচুর সংখ্যক মানুষজন তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। প্রিয়াঙ্কা টিপ্রেওয়াল থেকে শুরু করে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তারা রয়েছেন সামনের সারিতে। প্রচুর রাম ভক্ত মানুষের সমাগম হয়েছে হাওড়ার শিবপুরের এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায়, রাম নবমীকে কেন্দ্র করে যে শোভাযাত্রা। দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, অভিরূপা সাহা এবং সুদীপ্ত পাল। আমি শুরুতেই একবার অভিরূপার কাছে আসবার চেষ্টা করব। অভিরূপা, মিছিল এই মুহূর্তে চলছে, বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে, তোমাকে দেখাবো সেই ছবি। ইতিমধ্যেই বহু মানুষজন, এই বিশ্ব হিন্দু পরিষদের যারা সদস্যরা তো রয়েছেন, এছাড়া এলাকার যারা সাধারণ মানুষ তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব। একদিকে যখন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য উপস্থিত হয়েছেন, ঠিক তেমনই উপস্থিত হয়েছেন বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা টিপ্রেওয়াল থেকে শুরু করে অর্চনা মজুমদারের মতো রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই মিছিল এগোচ্ছে, প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার যে পথ, সেই পথ অতিক্রম করবে এই বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। রামের বিগ্রহ নিয়ে এই মিছিল শুরু হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি হাওড়া জেলায় কিছুক্ষণ আগে, মানে একদম সকালবেলা একটা বড় একটা মিছিল হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি। সেই মিছিলের অবশ্য আয়োজনকে ছিলেন হচ্ছে অঞ্জলি পুত্র সেনার যারা সদস্যরা রয়েছেন তারা। এবার তোমাকে দেখাচ্ছি যে এই ছবি, ইতিমধ্যেই গোটা এলাকায় সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং রামকৃষ্ণপুর যে ঘাট রয়েছে সেই ঘাটে গিয়ে মিছিল শেষ হবে। হাওড়ার দুটো বড় মিছিল এবং সেই সমস্ত মিছিলে 500-র বেশি লোক জমায়েত করা যাবে না। মূলত হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মোতাবেক এই মিছিলের আয়োজন। এবং মিছিলে আগত যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একেবারে যে সচিত্র পরিচয়পত্র, সেই সচিত্র পরিচয়পত্র নেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে এই বিষয়টা পরিষ্কার যে রামনবমীর উদযাপন আমরা এর আগেও দেখেছি হাওড়ার মতো শহরে, যেখানে মিছিল করতে গিয়ে একাধিক যারা সদস্যরা ছিলেন, মিছিলে আগত যারা সদস্য, তাদেরকে এর আগে বহু সময় দেখেছি আক্রমণের মুখে পড়তে হয়েছে। কিন্তু এবছর হাওড়ার পরিস্থিতি যথেষ্ট শান্তিপূর্ণ। রাস্তার দুধারে একদিকে যখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে মিছিল চলছে, অন্যদিকে সাধারণ মানুষ তারাও কিন্তু এই বিশাল মিছিল একেবারে চাক্ষুষ দর্শন করার যে সুযোগ, সেই সুযোগ পাচ্ছেন। এবং প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার পথ অতিক্রম করে এই বিশ্ব হিন্দু পরিষদের যে মিছিল, সেই মিছিল গিয়ে শেষ হবে রামকৃষ্ণপুর ঘাটে গিয়ে। ফলে সব মিলিয়ে একেবারে শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলা, গোটা রাজ্য তথা দেশ রামনবমীর যে উদযাপন, সেই উদযাপন ঘিরে একেবারে মত্ত। তিথি, একেবারে অভিরূপার সঙ্গে থাকো, সেই ছবি তুমি দেখাচ্ছ, কারণ আমরাও সকাল থেকে দেখেছি হাওড়ার একাধিক জায়গায় হাওড়া পুলিশ কমিশনারের তরফ থেকে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলেছে সকাল থেকে। আর সেখান থেকেই কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তায় দিকে দিকে। সুদীপ্ত পাল অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সেই শোভাযাত্রারই অপর প্রান্ত থেকে। সুদীপ্ত, সুদীপ্ত শোনা যাচ্ছে? এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি রামনবমীর শোভাযাত্রা থেকে, সুদীপ্ত শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। দেখো এই মুহূর্তে শিবপুর বিই কলেজ ছাড়িয়ে অনেকটাই এগিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আয়োজিত রামনবমীর মিছিল। রেল ব্রিজ এই মুহূর্তে অতিক্রম করেছে। আমরা মিছিলে এই মুহূর্তে যোগ দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, প্রিয়াঙ্কা টিপ্রেওয়াল, আমরা দেখতে পাচ্ছি অর্চনা মজুমদার, তিনিও কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন। দাদা, আমরা প্রত্যেক বছরই মিছিল দেখি, কিন্তু যত সময় যাচ্ছে মিছিলে মানুষের উৎসাহ ঢল বাড়ছে। কেন রামনবমীর মিছিলের প্রতি মানুষের এত আগ্রহ? মানুষের মধ্যে ভগবান শ্রীরামের রামনবমী উৎসাহ পালন করার, উৎসব করার আছে, কিন্তু যেভাবে কোর্টের পারমিশন নিয়ে যেভাবে বাধার সম্মুখীন হয়ে এ রাজ্যে রামনবমীর উৎসব যাপন করতেছে, তাতে বোধহয় নিজের সুপ্ত মনে বাঙালি কোনো একটা
একটা জায়গায় তাদের হিন্দুত্ব যেটা সুপ্ত ছিল সেটা জেগে উঠেছে। মানুষের এতদিন আগ্রহ থাকা সত্ত্বেও ভয়তে তারা রাস্তায় না না, এখন সে ভয় কেটে গেছে এবং তারা এটা বুঝেছে আমি হিন্দু, আমার হিন্দু বলতে হবে, আমার হিন্দুত্ব, আমার ধর্ম, আমার যে রাষ্ট্রবাদ, আমার ভগবান শ্রীরাম যে আমার মনে আছে, সেই ধর্ম আমাকে সকলকে বলে। কেন আমি বলতে পারবো না? কেন সরকার এতে বাধা সাধবে? কেন আমায় কোর্টে যেতে হবে? এই প্রশ্নগুলো আজকে প্রতিটা আম আদমির মুখে। আপনার কি মনে হয় কেন পুলিশ অনুমতি দেয় না, কেন আদালতের কাছে যেতে হয়? দেখুন, কেন দেয় না সেটা আমার চেয়ে ভালো সরকার বলবে, কিন্তু আমি থ্যাঙ্কস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চিফ মিনিস্টার, কেননা উনি এই যে আমাদের রামনবমীর যে মানুষের যোগদান, এই যোগদানটা ঘুরিয়ে বাড়িয়েছেন। তিনি বন্ধ করার গলা টাপার চেষ্টা করেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আরো ইনভলভ হয়েছে এবং এইভাবে তিনি গলা দাবিয়ে যদি শ্রীরামকে বন্ধ করার চেষ্টা করেন, যেটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। আপনি বলছেন স্বতঃস্ফূর্ত। সকালে অঞ্জনী পুত্র সেনার মিছিলে প্রচুর পুলিশ দেওয়া হয়েছিল, আজকেও পুলিশ আছে। এত পুলিশ আমরা অতীতে কোনোদিন দেখিনি, কারণ উস্কানি এমন একটা জায়গায় অ্যাপিসমেন্ট চলে গেছে যে আজকে শক্ত হাতে পুলিশকে দিয়ে দমন না করলে এ রাজ্যে হিন্দুরা কোনো মিছিল বের করতে পারবে না। এবং তারপরের ঘটনাগুলো হয় বেলডাঙ্গা, নয় রাজগোলডাঙ্গা রায়ট, নয় ডালখোলা রায়ট, না হয় আমি গতকাল যেটা ইয়েতে করে এলাম। আপনার কি মনে হয় আগামী দিনে পরিস্থিতি বদলাবে, স্বাধীনভাবে রামনবমী পালন করতে পারবো? করা উচিত। দেখুন, আমরা অতীতে হিন্দু মুসলমান একসাথে থেকেছি, আমরা উৎসব পালন করেছি। 46-এর দাঙ্গার কথা বাদ দিন, অন্যান্যভাবে হিন্দুরা মুসলিমরা একত্রে তারা একে অপরের সামিল হন, কেউ কাউকে বিরোধ করেন না, অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করেন, যেটা আমাদের হিন্দু ধর্মের সার কথা। আর আজকে সেই যে রাজনীতি ঢুকে সেই যে আমাদের অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন বা সমীহ করা, সেটা চলে গেছে, আর যাবার ফলে আজকে এই অবস্থা হয়েছে। এই মুহূর্তে অর্চনা মজুমদার স্পষ্ট করে দিলেন যে আগে এই ভারতবর্ষ, এই পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান একসঙ্গে থাকতেন, কিন্তু কেন এখন এই ধরনের বিরোধ তৈরি হচ্ছে সেই প্রশ্ন তুলছেন। তিনি আশাবাদী আগামী দিনে মানুষের উৎসাহ বাড়বে, আগামী দিনে হয়তো পুলিশ বা আদালতের অনুমতি ছাড়াই সম্পন্ন করা যাবে রামনবমীর মিছিল, এবং সেই বার্তা নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পরবর্তীতে এই শোভাযাত্রার দিকে আমাদের নজর থাকবে। সুদীপ্ত এবং অভিরূপা দুই প্রতিনিধিকেই আপাতত ধন্যবাদ জানাবো। হাওড়া শিবপুরের রামনবমী শোভাযাত্রার দিকে নজর রেখেছিলাম আমরা। আর এরই পাশাপাশি নজর রাখবার চেষ্টা করব খড়দার দিকে, কারণ যে ছবি সামনে আসছে তাতে খড়দায় হনুমান মন্দিরে পুজো দিতে দেখা গেল শোভনদেব চট্টোপাধ্যায়কে। সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। খড়দায় হনুমান মন্দিরে রাম নবমী উপলক্ষে পুজো দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বাগবাজারেও যে ছবি আপনাদের দেখা গিয়েছে, শশীবাজা বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দিয়েছিলেন, এবং তারপর খড়দা সেখানেও হনুমান মন্দিরে পুজো, হনুমানজির মূর্তিতে মালা শোভনদেব চট্টোপাধ্যায়। থাকে মন্দির, মসজিদ, গির্জায় আমাদের হৃদয়ে, তারা কি আদৌ রামকে জয় মা বীরকে, জয় মা বীরকে, আরেকটা মারা যেটাও দিয়ে দিল, ধীরে ধীরে। এরই পাশাপাশি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ার ছবি, কারণ সোনাচূড়ায় যেখানে রাম মন্দির স্থাপিত হবে, রাম মন্দির তৈরি হবে, তারই ভূমি পুজোর শুভ সূচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এই ভূমি পুজোয় হওয়া হোম যজ্ঞেও অংশ নিয়েছেন শুভেন্দু অধিকারী। 4 বিঘা জমির উপর তৈরি হবে রাম মন্দির, তার শিলান্যাস, তার ভূমি পুজো আজকের এই রাম নবমীতে। সোনাচূড়ায় সেই পুজো, সেই ভূমি পুজো এবং তার পাশাপাশি যজ্ঞতেও অংশ নিলেন শুভেন্দু অধিকারী। মন্দিরের শিলান্যাস হয়েছে, আর ভূমি পুজোর মধ্য দিয়ে রাম মন্দির তৈরির প্রস্তুতি এক প্রকার শুরু। আর এখান থেকেই শুভেন্দু অধিকারী
তিনি ঠিক কি বলেছেন, অর্থাৎ এই ভূমি পুজো সারতে গিয়ে রাম মন্দির তৈরি হবে সেখানে, এই গোটা বিষয় নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। রাম রাম রক্ষণ এই আওয়াজ তুলেছিলেন নদিয়া হরে রাম বাংলা থেকে রাম আস্থার প্রতি, রাম ভারতবর্ষের আস্থার প্রতি। এরই পাশাপাশি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, তিনিও পুজো সেরেছেন। রামের জন্মতিথি উপলক্ষে রাম নবমীতে বিশেষ পূজা অর্চনা, হাওড়ায় পুজো সারলেন সজল ঘোষ। রাম নবমীর এই বিশেষ দিনে পূজা অর্চনা উৎসবে মেতে উঠলেন বিজেপি নেতা সজল ঘোষ। হাওড়ার রাম মন্দিরেই পুজো সেরেছেন তিনি। একদিকে হাওড়া জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, অন্যদিকে হাওড়া রাম মন্দিরে পুজো সারলেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল ঘোষ তিনি কি জানাচ্ছেন শুনুন। প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয় না, প্রেতাত্মাদের রামের নাম সহ্য হয়, সেই জন্য প্রত্যেকটি ভারতবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসীকে দল ধর্ম নির্বিশেষে আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। অধর্মের থেকে ধর্মে থাকা ভালো। যত এদের কারোর মুখ দিয়ে রাম নাম বেরোবে না, এদের উদ্দেশ্যে বলি যে আপনারা কিছুদিন মরা করুন, যেটা রত্নাকরের হয়েছিল, যদি চেষ্টা করে দেখুন যদি বাল্মীকি হতে পারে। অস্ত্র শুধু যদি রামনবমীর দিন বেরোয় তাহলে সবার ফাটে, আর বাকি যে দিনগুলো অস্ত্র বেরোয়, আর অস্ত্র কেউ রামনবমীর দিন যদি তরোয়াল নিয়ে বেরোয় সেটা খুব জ্বালা করে। আর মুখ্যমন্ত্রী যখন বলেন যত বেআইনি অস্ত্র আছে সব বার করতে হবে, পাড়ায় পাড়ায় অস্ত্র, রোজ গুলিগালা চলছে, পরশু দিনও তৃণমূল নিজের ভেতরে গুলি চালিয়েছে, সেটার কি উত্তর দেবে? এরই পাশাপাশি নজর রাখবার চেষ্টা করব অঞ্জলিপুত্র সেনার তরফ থেকে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে হাওড়াতে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। অঞ্জলিপুত্র সেনার তরফ থেকে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে হাওড়াতে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। হাওড়া নরসিংহ মন্দির থেকে শোভাযাত্রা, এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। অঞ্জলিপুত্র সেনার শোভাযাত্রায় সুকান্ত মজুমদার একদিকে, অন্যদিকে অঞ্জলিপুত্র সেনার তরফ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা। হাওড়া নরসিংহ মন্দির থেকে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল অঞ্জলিপুত্র সেনার তরফ থেকে, সেনার ব্যানারে, এবং সেই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শুনুন। সরকার হলে এই জিপ তো এমনি বদলে যাবে। যারা ঢিল মারছিল বা মারছে তারা ফুল নিয়ে ছেটাবে, আমি বলছি ফুল ছেটাবে, তারা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, শরবত খাওয়াবে হিন্দুদেরকে। বরাবর রামনবমী করি, আমরা তো নব্য হিন্দু নই। তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে। আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত, রামনবমীতে তারা যেতেন না। এখন রামনবমীতে যাচ্ছেন, কেন যাচ্ছেন তারা বলতে পারবে। ভোট ব্যাংকের জন্য যাচ্ছে, হিন্দু ভোট ব্যাংক চুরি করার জন্য যাচ্ছে, পকেটমারি করার জন্য যাচ্ছে। আমরা তো প্রথম থেকেই হিন্দু বলি, আই এম এ ম্যাড 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 হিন্দু। আমাদের ওসব রাগঢাক নেই কোনো, আমরা হিন্দু এবং আমরা গর্ববোধ করি নিজেদেরকে হিন্দু বলতে। প্রতি বছর যতদিন শরীরে শক্তি ভগবান দেবে ততদিন এইভাবে রামনবমীর মিছিলে আমরা হাঁটব। এরই পাশাপাশি নজর রাখবার চেষ্টা করব পুরুলিয়ার দিকে। নজর থাকবে পুরুলিয়ার দিকেও। অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রা, জ্যোতির্ময় সিং মাহাতো তিনি অংশ নিয়েছেন সেই শোভাযাত্রায়। এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। পুরুলিয়ায় রামনবমী পালন, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি অংশ নিয়েছিলেন অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রা পুরুলিয়ায়।
রাম নবমীর পূজা অর্চনা, বিশেষভাবে শোভাযাত্রার আয়োজন, বর্ণাঢ্য শোভাযাত্রা দিকে দিকে এখনো চলছে। রাম নবমী উদযাপন নিয়ে যেমন বজরং দল থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ, অঞ্জনী পুত্র সেনা এদের তরফ থেকে এদের বিভিন্ন ব্যানারে রাম নবমী নিয়ে আলাদাই একটা উত্তেজনা ছিল, অনেক প্ল্যানিং ছিল এবং ঠিক সেখান থেকে দাঁড়িয়ে রাম নবমী, বিজেপির রাম নবমীর পালনে যারা রাজনীতির ভূত দেখেছিলেন সেই তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু আজকে দিকে দিকে রাম মন্দিরে পুজো দিলেন, হনুমানজির আরতি করলেন। সেই ছবিও এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পুজো সারছেন রাম নবমীতে, সেই ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাম নবমীতে পুজো সেরেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলিতে রাম মন্দিরে তিনি পুজো সেরেছেন। এর আগে শোভনদেব চট্টোপাধ্যায়ের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, শশী পাঁচা তিনি বাগবাজারে হনুমানজির মন্দিরে পুজো দিয়েছেন। রাম নবমীর মিছিলে এবার পা মিলিয়েছেন তৃণমূল নেতৃত্বরাও। রামের পুজো তৃণমূলের কল্যাণের কি জানাচ্ছেন তিনি, শুনুন। অবৈধ কাজ করছে, করতো বলেই দিয়েছে, কোনো ধাতুর ও বস্তু নিয়ে মিছিল করতে পারে না। বিজেপি মানেই হচ্ছে একটা পার্টি, যে পার্টিটা নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে, নিয়ম শৃঙ্খলা মানবে না। সব গুন্ডাগুলো বিজেপিতে রয়েছে, সব গুন্ডাগুলো বিজেপিতে রয়েছে, হিন্দু ধর্মের নামে রাজনীতি করে, এতে ওতে ভাগ করে, আর কিচ্ছু করে না, কিচ্ছু নেই। আসলি হিন্দুকে, আসলি হিন্দু হচ্ছে যে সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এগোতে পারে, সে হচ্ছে আসলি হিন্দু। আর যারা হিন্দু হিন্দু করে রাজনীতি করে তারা হচ্ছে হিন্দু ধর্মের বোঝা। এরা উদার, অনেক উদার ধর্মের মানুষ। আমরা বিজেপিতে যারা হিন্দুগিরি করে তারা হচ্ছে খুব ছোট্ট স্পেয়ারে করে। আমরা ধর্মটা রামনবমী আজকে কি বলবেন, শুভেচ্ছা জানাচ্ছেন? রামনবমী সবাই মিলে পুজো করি, আমরা পুজো করছি। কালকে গতকাল অন্নপূর্ণা পুজো ছিল, আজকে রামনবমী, হনুমানজির পুজো, রামের পুজো, সবারকার পুজো হয়। যেমন সব পুজো করি তেমনি এই পুজো করি। সকাল থেকে তো বেরিয়েছি, দেখতেই পাচ্ছেন, জায়গায় জায়গায় পুজো করব। এখন এতক্ষণ শ্রীরামপুরে ছিলাম, এরপর চাপদানিতে আছি, এরপর অন্য জায়গায় যাব, সব জায়গায় পুজো করব। মানুষ ভালো করে পুজো করুক, উইদাউট এনি টেনশন, মন দিয়ে পুজো করতে দিন। বা যারা যারা পুজো করে তাদের পুজো করতে দিন, আর যারা যারা বাঁদরামি করে তারা বাঁদরামি করুক, কিন্তু পুজো যারা করে যে হিন্দুরা, তাদের পুজো করতে দিন। হ্যাঁ, রামনবমীতে আপনারা কি ভাগ বসাচ্ছেন? না, আমি তো চিরকালই আমরা পুজো করি। বিজেপির জন্ম তো 3-4 বছর হলো, 4-5 বছর পশ্চিমবাংলায়। জন্ম কোথায় ছিল? বিজেপি কি ছিল এখানে? চিরকাল রামনবমী পুজো করি। আমি আসানসোলে যখন এমএলএ ছিলাম তখনও পুজো করেছি, সবসময় পুজো করি, মানে ছোট থেকে পুজো করি। মানে পাবলিকলি হয়তো তুমি দেখছো, আসানসোলে যখন এমএলএ, বিজেপি কোথায় ছিল? জন্মলো কোথায়? গাছ এখনো বড়ই হয়নি, এই গাছ উড়ে যাবে। আর এখান থেকেই নজর রাখবার চেষ্টা করব বীরভূমের দিকে। বীরভূমের নানুর, সেখানে এই রাম নবমীর আয়োজনে সামিল হলেন কাজল শেখ, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। বীরভূমের নানুর রাম নবমী বিশেষ আয়োজনে সামিল হলেন কাজল শেখ। বীরভূমের নানুরে রামনবমীর উৎসব পালন এবং এই রামনবমীর বিশেষ তিথিতে কাজল শেখ তিনি অংশ নিয়ে কি জানাচ্ছেন, শুনুন। পর্যন্ত সারা বীরভূম জেলা কোনো প্রান্তে কোনো বাধা বিঘ্ন এসেছে এ ধরনের খবর আমাকে আসেনি। বীরভূম জেলার মানুষের কাছে আমরা আগে আবেদন জানিয়েছিলাম পুলিশ প্রশাসনের মাধ্যমে এবং নিজেরাও জানিয়েছিলাম যে রামনবমী উৎসব শান্তির সঙ্গে পালিত হোক, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে সমবেত হোক। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সেটা আমাদের দেখিয়ে দিতে হবে, কারণ এটা বাংলা, এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের তিওয়ারে আমরা হাজির হই, সমবেত হই। এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। আমাদের ভারতীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে বলে থাকেন, ধর্ম যার যার আপনার, উৎসব সবার। তাই আজকের এই কসবা অঞ্চলের বেরুগ্রামে এসে আমরা হাজির হয়েছি এই উৎসবে, রামনবমী উৎসবে সামিল হওয়ার জন্য। আমি আজকে প্রায় 10,000 মানুষের মৎস্য খাওয়ানো হবে এবং রামনবমী উপলক্ষে পূজা অর্চনা করা হলো এবং এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ
এই কমিটি যারা আছে, যারা এটা পরিচালনা করছে, তারা আমাকে একটা ত্রিশূল উপহার দিল। ওদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করব না, তাদেরকে বলবো এইভাবে এগিয়ে চলুন। নানুদের পাশাপাশি নজর থাকবে শিউরের দিকে, কারণ তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ তারা আজ রাম নবমীতে পথে নেমেছেন। রাম নবমীতে বিশেষ পূজা অর্চনায় অংশ নিয়েছেন। ঠিক তেমনই শতাব্দী রায় তিনিও পথে নামলেন, রামনবমীর শোভাযাত্রায় হাঁটলেন। আর এই শোভাযাত্রায় পা মিলিয়ে কি জানাচ্ছেন শতাব্দী দেবী, শুনুন। শান্তিতে থাকুক মানুষ, ধর্ম বিদ্বেষ ভুলে মানবিকতার কথা বলে মানুষের সম্পর্কটাকে ইম্পর্টেন্ট দিই, এবং রাম সবার এবং সীতারাম, শুধু রাম নয়, আমরা সীতারাম মানি, এছাড়া আমরা সবার জন্য ঈশ্বর সবার, কারণ বাংলা সম্পর্ক। একদিকে রাম রাজনীতি, অন্যদিকে এই রাম নবমীর শোভাযাত্রা বা এই রাম নামের ধ্বজা উড়িয়ে যারা পথে নামলেন, শুধুই কি রামের আদর্শ নাকি 26-এর ভোট অন্যতম লক্ষ্য, তার উত্তর সময় দেবে।